চাকদার জাগ্রত জগন্নাথ মন্দিরের ইতিহাস। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। আমরা প্রত্যেকেই জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা এই তিনজনকে একসঙ্গে থাকতে দেখি। বাংলার চাকদায় অবস্থিত জগন্নাথ মন্দিরে প্রভু জগন্নাথ দেব একাই থাকেন। জগদীশ পণ্ডিতের প্রতিষ্ঠিত এই মন্দিরের একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। বহু প্রাচীন ইতিহাস এবং ভক্তের সঙ্গে ভগবানের ভালোবাসার একটি প্রমাণ। ভক্তের ভক্তিতে ভগবান কিভাবে একা একাই তার কাছে চলে এসেছেন, এই ঘটনা পৃথিবীতে জীবিত প্রত্যেক ভক্তকে ভগবানের সান্নিধ্যে যাওয়ার জন্য উদ্ধৃত করে। তবে মন্দিরটি চাকদহর এবং সংলগ্ন এলাকার সবথেকে বড় জগন্নাথ মন্দির। চাকদার সবচেয়ে প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম এই জগন্নাথ মন্দির। প্রায় 500 বছরের প্রাচীন এই মন্দিরটি চাকদা শহর তথা নদিয়া জেলার ঐতিহ্য। গঙ্গার কাছাকাছি যশোরা গ্রামে এই জগন্নাথ মন্দির বৈষ্ণবদের গুরুত্বপূর্ণ তীর্থ। মন্দিরের তোরণে তা স্পষ্টভাবে লেখা রয়েছে, নিত্যানন্দ প্রভু এবং চৈতন্য মহাপ্রভু দুইবার এই মঠে এসেছিলেন। চাকদা নদিয়ার একটি প্রাচীন জনপদ। চাকদার নামকরণ থেকে ইতিহাস খুঁজলে দেখতে পাবেন এই জনপদটি বহু প্রাচীন। পুরাণে কথিত রয়েছে, ভাগীরথী নদী গঙ্গা আনয়নকালে প্রচণ্ড বর্ষণের কারণে ভাগীরথের রথের চাকা এখানে বসে যায়। তিনি সেই চাকা টেনে তোলেন এবং প্রকাণ্ড দহের সৃষ্টি করে। সেই থেকেই নাম হয় চক্রদহ। কালক্রমে তা চাকদহ বা চাকদাতে পরিণত হয়েছে। সিংহদ্বার পেরিয়ে সামনেই দেখা যায় বিরাট নাট মন্দির। বিশিষ্ট খোলামেলা অনেক জমি নিয়ে সুন্দর এই মঠ। মন্দিরের মূল প্রেক্ষাগৃহে ঢুকলেই দেখা যায় সৃষ্টিতত্ত্বের বর্ণনা, ভগবানের লীলা কাহিনী এবং আরও অনেক তথ্য। তোরণ ভেতরে জগন্নাথ দেবের মূল মন্দিরের মূল ছাড়াও পাশাপাশি জগন্নাথের স্নানঘাট, সাধু সন্ত কর্মীদের, মঠাজ্ঞদের থাকার ঘর, রন্ধনশালা, প্রসাদ কক্ষ, গোশালা এবং আরও অনেক কিছু। যেমন রাধাবল্লভ ও বাসিহাতে গৌরগোপালের বিগ্রহ, পাশে আরেকটি ঘরে মাধব মহারাজ এবং অন্যান্য গুরুদের পটচিত্র। নাট মন্দিরের পিলারের সঙ্গে গরুড়ের মূর্তি হাতে জোর করে জগন্নাথ দেবকে প্রণাম করছে। দেয়ালে আরও আছে দশাবতার, কৃষ্ণলীলা, চৈতন্যলীলা এবং নানান দেব। রয়েছে গাছপালা ঘেরা শান্ত আশ্রমিক পরিবেশ। চারিদিক সবুজে ঘেরা এই মন্দিরের ভিতরে ঢুকলে মন শান্ত হয়ে যায়, পাশাপাশি সমস্ত দুশ্চিন্তা দূর হয়। এছাড়াও রয়েছে প্রতিদিনের সন্ধ্যারতি এবং প্রসাদ বিতরণ। শ্রী জগদীশ পণ্ডিত এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। জগদীশ পণ্ডিতের পিতা ছিলেন কমলাক্ষ ভট্ট। তিনি প্রথমে গুয়াহাটিতে বাস করতেন। পিতামাতার মৃত্যুর পর জগদীশ সস্ত্রীক প্রাগজ্যোতিষপুর ছেড়ে নবদ্বীপে চলে আসেন। সঙ্গে তার দুই ভাই হিরণ্য এবং মহেশ এসেছিলেন। তিনি ঘটনাক্রমে জগন্নাথ মিশ্র ও শচী দেবীর প্রতিবেশী হন। জগদীশ পণ্ডিতের স্ত্রী দুঃখিনী দেবী বালক নিমাইকে নিজের ছেলের মতো ভালোবাসতেন। তাই তিনি মাতৃস্নেহে নিমাইকে এটা ওটা খেতে দিতেন, গল্প করতেন। বিষ্ণুভক্ত এই পরিবারটি জগন্নাথ মিশ্রের বিশেষ প্রিয় ছিলেন। কথিত রয়েছে, একাদশীর দিন বালক নিমাই বায়না ধরল বিষ্ণুর অন্নভোগ প্রসাদ খাবেন। এই কথা শুনে শচী মাতা একাদশীর দিনে নিমাইকে অন্নভোগ দিলেন না। নিমাই আহার নিদ্রা ত্যাগ করল। বালক নিমাই জানালো, আজ জগদীশ পণ্ডিতের বাড়ি হরিবাসর হয়েছে, নানা রকম খাবার রান্না করা হয়েছে, সেই ভোগ তার চাই। কিন্তু বালক নিমাইয়ের এই কথা জানার কথা নয়। সবাই অবাক হলেন। জগদীশ ও তার স্ত্রী দুঃখিনী তখন নিমাইকে নারায়ণ জ্ঞানে সমস্ত ভোগ নিবেদন করলেন। কবিরাজ কৃষ্ণদাস গোস্বামী তার শ্রী চৈতন্য চরিতামৃতে এই কথাও বর্ণনা করেছেন। বৃন্দাবন চন্দ্র দাস তার শ্রী চৈতন্য ভাগবতে এই ঘটনার উল্লেখ করেছেন। তিনি বলেছেন, শ্রীকৃষ্ণ যেমন দেবকীর গর্ভে জন্ম নিয়ে যশোদা মায়ের কাছে লালিত পালিত হয়েছেন,
তেমনি নিমাই, যিনি শ্রীকৃষ্ণের অবতার, শচীমাতার গর্ভে জন্ম নিয়ে জগদীশ পত্নী দক্ষিণীর কোলে বড় হয়েছেন। মহাপ্রভু দক্ষিণীকে বলেছিলেন, আমি তোমার কাছে পুত্র হয়েই থাকতে চাই। সেই জন্য দক্ষিণী সেবিত গৌরগোপাল বিগ্রহ এই মন্দিরে রয়েছে। জগদীশ নীলাচলে জগন্নাথ দেব দর্শন করতে গিয়েছেন, তখন তার যথেষ্ট বয়স হয়েছে। প্রতি বছর দীর্ঘ পথ পায়ে হেঁটে পুরীধামে যাওয়া তার পক্ষে অসম্ভব ছিল। তিনি ভাবছিলেন, বাড়ি ফিরে জগন্নাথ না দেখে কি করে থাকবেন। তিনি খুব বিমর্ষ হয়ে পড়লেন এই চিন্তায়। একদিন রাতে জগন্নাথ দেব তাকে স্বপ্ন দিয়ে বললেন, তুমি আমাকে নদিয়ায় নিয়ে চলো, আমি তোমার সঙ্গে যাব। তবে একটা শর্ত, আমাকে কোথাও মাটিতে নামিয়ে রাখা যাবে না। যদি নামাও আমি সেখানেই থেকে যাব। তুমি মহারাজকে বলো, তিনি অনুমতি দেবেন। জগদীশ পুরীর মহারাজকে তার মনস্কামনা জানালেন ও স্বপ্নের কথাও জানালেন। মহারাজ বললেন তিনিও অনুরূপ স্বপ্ন দেখেছেন, তাই নবকলেবরের পর জগন্নাথের সমাধিস্থ বিগ্রহ তিনি জগদীশকে দান করবেন। কিন্তু বলরাম ও সুভদ্রাকে দিলেন না। জগদীশ ঝোলায় চাপিয়ে জগন্নাথকে নদিয়ায় নিয়ে এলেন। প্রভুর ইচ্ছায় জগন্নাথের দারু বিগ্রহের তুলনার মতো হালকা হয়ে গেল। এদিকে পুরাণ মতে শ্রীকৃষ্ণ ও রুক্মিণী দেবীর পুত্র প্রদ্যুম্ন কুমারের রাজ্য ছিল এই চাকদহ অঞ্চল। ভগবানের ইচ্ছে হলো পুত্রের রাজ্যে বসবাস করবেন। তাই তার পূর্ব নির্ধারিত লীলা অনুসারে যখন জগদীশ পণ্ডিত চাকদহ যশোরা দিয়ে যাচ্ছিলেন, তখন জগন্নাথের দারু বিগ্রহ একজন ব্রাহ্মণের হাতে দিয়ে তাকে কিছুক্ষণ ধরতে বলে গঙ্গায় স্নান করতে গেলেন। জগন্নাথের মহিমায় এই দারু বিগ্রহ আস্তে আস্তে ভারী হয়ে গেল। সেই ব্রাহ্মণ আর ধরে রাখতে পারলেন না। তিনি একটি বটগাছের তলায় বিগ্রহ নামিয়ে রাখলেন। জগদীশ পণ্ডিত ফিরে এসে অনেক চেষ্টা করেও আর বিগ্রহ তুলতে পারলেন না। দৈববাণী হলো, তুমি শর্ত রাখনি, তাই আমি এখানেই থাকব। জগদীশ পণ্ডিত আর নবদ্বীপে ফিরে গেলেন না। গঙ্গার তীরে সেই বটগাছের তলায় পর্ণকুটিরে জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করলেন। পরবর্তীকালে রাজা কৃষ্ণচন্দ্র বর্তমান মন্দির তৈরি করে দেন। নিত্য সেবার জন্য প্রচুর ভূসম্পত্তি দান করেন। জগন্নাথের স্নানযাত্রা এখানকার প্রধান উৎসব। এখানে জগন্নাথ দেবের স্নানযাত্রার সময় এক মেলার আয়োজন করা হয়। তবে নিত্য পুজো ছাড়াও বিভিন্ন বৈষ্ণবীয় তিথিতে বিশেষ পুজোর ব্যবস্থা করা হয়। আর প্রতিদিন এখানে জগন্নাথ দেবের অন্নভোগ দেওয়া হয়। চাকদহ স্টেশনে নেমে থানার মোড়ে এসে যে কোনো টোটোকে বললেই জগন্নাথ দেবের এই মন্দিরে আপনাদের নিয়ে যাবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।